উপস্থিত শহরের নামী সেলিব্রিটিদের আমার আমন্ত্রণ গ্রহণের জন্য অনেক ধন্যবাদ জানাই। ভোট গণনা চলছে, আপনারা জানেন। এই মুহূর্তে মিস্টার তিরুপতির পার্টি অনেক কেন্দ্রে কিন্তু বেশ ভালো রকম লিড করছেন। অ্যান্ড দ্য প্রাইড অফ তামিলনাড়ু মিস্টার সুন্দর রামাস্বামী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইনফ্যাক্ট তিনি ভোটাধিকারের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আমার কথায় কেউ কিছু মনে করবেন না, এখানে সবাই কর্তব্যে ব্যস্ত, কিন্তু আসলে যে কর্তব্যের পেছনে কি আছে সেটা একটু ঘুরিয়ে দেখলেই বোঝা যাবে। সবকিছুর পেছনে একটাই উদ্দেশ্য, মানি। আরে এই যে ছেলেটা আমাদের ইউনিভার্সিটির ব্রাইট স্কলার, ওর এই ব্রাইট রেজাল্টের উদ্দেশ্যটা কি? অনেক বেশি টাকা রোজগার করা। আমি যেমন রাজনীতিতেই ব্যস্ত থাকি, তাই না? আবার এদিকে গভর্নমেন্ট দেখো ট্যাক্স বসিয়ে টাকা রোজগার করছে। তুমি তুমি এই যে আমেরিকায় গিয়ে বসে আছো, আয় করবে বলেই তো দেশ ছেড়ে বিদেশে বসে আছো। আর আমাদের মতো রাজনীতিবিদরা সংসারের সবকিছু ছেড়ে আমরা এর পেছনেই তো পড়ে আছি। ছেলে মেয়েদের খাবার জোগাড় করতে হয় তো পার ডে, আমরা রোজগার করবো কোথা থেকে? তো রাজনীতি থেকেই রোজগার করলে ভুলটা কোথায়? এটাই তো আমাদের ট্যালেন্ট, তাই না? এক্সকিউজ মি, এইরকম একটা জায়গায় আসার জন্য টাকা পয়সার দরকার, যেটা আপনি বললেন সেটা ভুল, একদম ভুল। এইখানে আসার কারণ হলো জনগণ, পিপলস সাপোর্ট, ইউনো। যেমন চ্যানেলের দরকার ভিউয়ার্স, বিজনেসম্যানের দরকার কাস্টমার, কারখানার দরকার শ্রমিক, ফ্লাইটের দরকার প্যাসেঞ্জার। তাই সফল হওয়ার জন্য দরকার জনগণ, পিপল। তাদের জন্যই আমরা সাকসেসফুল হই, তা সে বিজনেসম্যান হোক, পলিটিক্যাল লিডার হোক বা সিইও হোক, এটসেট্রা এটসেট্রা। আরে আমার কথাটাও তো একবার শোনো। এখানে তো পাবলিকের কথাই বলা হচ্ছে, বা কাস্টমার, দুটোই তো একই। দুজনেই তো সার্ভিস পেলে খুশি হয়, তাই না? হ্যাঁ, কোম্পানি যেমনি কাস্টমারকে খুশি করার জন্য ফেসিলিটি দেয়, তেমনি আমরাও পাবলিককে ভোটের জন্য ফেসিলিটি দিয়ে থাকি। অথচ আমরা কোনো ভুল করেছি কি তৎক্ষণাৎ টিভিতে দেখাতে থাকে, এই করেছে ওই করেছে। তারা সব সময় শুধু এটাই দেখায়। আজ এই কোম্পানিকে জিএলসিও কিনে নিয়েছে, কাল এইটাকে, পরশু ওইটাকে, কিন্তু বলছে না যে বাজেয়াপ্ত করছে সেগুলো। কি ট্যালেন্ট তোমার! কিন্তু রাজনীতিতে ট্যালেন্টের কোনো দাম নেই। এখানে রীতিমতো টাকা ছড়ালে জনগণ খুশি হয়, আর জনগণ খুশি হলে তবেই তারা ভোটটা দেয়। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি যদি একটা ভোটও পাও, আমার ভোটটাও তোমায় দেব। আঙ্কেল, তোমার সাথে কথা আছে, যেটা বলছি প্লিজ একটু মন দিয়ে শোনো। শুনছি শুনছি, তুই বল। নিউজ চ্যানেলগুলোতে দেখছিলাম জিএল এর সিও সুন্দরকে ভোট দিতে নাকি বাধা দেওয়া হয়েছে। আরে বলিস না রে মা, ওর কথা ছাড়। ও বিদেশ থেকে এসেছে ঘুরতে, কদিন বাদে তো আবার বিদেশে চলে যাবে। আমি ঠিক তোমাকে এই কারণেই ফোন করেছি। ও খুব একটা সাধারণ লোক নয়, ওর থেকে একটু সাবধানে থাকবে। আরে তুই এসব চিন্তা ছাড় না রে মা, আমরা আছি না এখানে, সব বুঝে নেব। না, তুমি ওকে ভালোভাবে চেনো না। গত বছরও কানাডাতে এসেছিল, 3 সপ্তাহ ছিল। সেই 3 সপ্তাহে সমস্ত নিউজ চ্যানেলের হেডলাইন হয়ে গেছিল। একটা আইটি কোম্পানিকে কিনে নিয়েছিল। আরে ও 22,000 কর্মচারীর চাকরি চলে যায়, আর তারা সবাই দেশ ছাড়তে বাধ্য হয়। তার প্রভাব এখনো রয়েছে। ওকে কিন্তু একদম ঘাঁটাবে না। না মানে ওই আর কি, তেমন কিছু বড় কথা হয়নি রে মা, একবার একটু সামান্য আলোচনা হয়েছিল। আমার কথাটা শোনো, 3 দেশে 3 সরকার তাকে দেশে আসতে বাধা দেয়। তাই কোনো রকম ঝামেলায় যেও না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মা। তুমি কি ওকে কিছু বলেছো? না 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 না, সেরকম কোনো তর্ক করিনি। আর একটা কথা, ভারত ছেড়ে চলে যেতে চাইলে ওকে কোনো রকম বাধা দিও না। বাই আঙ্কেল। হ্যাঁ বাই মা। তর্কটা করার আগে এর ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল। যেভাবে এসে থেকে এই একের পর এক স্টাইল দিয়ে সিগারেট ফুঁকে যাচ্ছিল, আমার বোঝা উচিত ছিল। তবে এখন আবার ভাবতে হবে যে এর পরে গিয়ে কি করতে চলেছে।